বিশেষ কোনো এজেন্ডা বুদ্ধি করে কৌশল করে কোথাও কোনো চাপিয়ে দেওয়ার সুযোগ নেই। আমাদের সংবিধানের মৌলনীতি যেমন পরিবর্তন করবার সুযোগ নেই, অনেকগুলো গুরুত্বপূর্ণ অর্জন সেগুলো যেমন পরিবর্তনের সুযোগ নেই, নিশ্চয়ই নতুন বাস্তবতায় নবায়নের প্রশ্ন আছে, অনেক কিছু যুক্ত করবার আছে, সংস্কারের প্রশ্ন আছে, যেগুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করছি। সরকারকে কিভাবে জবাবদিহি করা যায়, দায়বদ্ধ করা যায়, এক কেন্দ্রিক ক্ষমতা কাঠামো পরিবর্তন করে কিভাবে নির্বাহী বিভাগের সাথে বিচার বিভাগ সহ সাংবিধানিক প্রতিষ্ঠানের যৌক্তিক ভারসাম্য করা যায়। আমি আশা করি এ ব্যাপারে বিএনপি তারা একটা ইতিবাচক ভূমিকা তারা রাখছেন এবং আমরা দেখতে চাই অবিলম্বে সকল রাজনৈতিক দল যেখানে আমরা একমত হব তার উপরে আমরা দাঁড়াবো। দড়ি বেশি টানাটানি করার চেষ্টা কাউকে আমি না করার জন্য অনুরোধ করব। বেশি টানতে গেলে দড়িটা ছিঁড়ে যাবে, তাতে বিপদ হবে। যেটুকু অর্জন করতে পারি, যেটুকু অ্যাচিভ করতে পারি, যেটুকু একমত হতে পারি, সেটাও হয়তো বা হাতছাড়া হয়ে যাবার ঝুঁকি থাকবে। শেষ করব আমি যে কথাটা বলে, সেটা হচ্ছে সরকারকে এরপরে আপনাদের প্রধান ম্যান্ডেট জাতীয় নির্বাচন। মেহরবানি করে আপনাদের দিন দুনিয়াটা ছোট করে আনেন, আপনাদের এজেন্ডাটা ছোট করে আনেন। বিচার সংস্কারের বাইরে আপনাদের গুরুত্বপূর্ণ এজেন্ডা হচ্ছে জাতীয় নির্বাচন। আপনারা বন্ধন নিয়ে যদি মনের মধ্যে কিছু থাকে, এটা আপনাদের এজেন্ডার বাইরে। মেহরবানি করে ওই এজেন্ডাটা বাদ দেন। মানবিক করিডোর বলি অথবা অন্য কোনো যদি উদ্দেশ্য থেকে থাকে, মেহরবানি করে আগামী কমাসের মধ্যে এই কাজগুলো থেকে আপনারা করবেন না। আপনাদের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠবে। সরকারের নিরপেক্ষতা নিয়ে বড় প্রশ্ন দেখা দিয়েছে। অবিলম্বে উচিত হবে যে সমস্ত কারণে সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হচ্ছে, আপনারা আপনাদের নিরপেক্ষতা 100% আপনারা নিশ্চিত করবেন। আপনাদের নিরপেক্ষতা যদি প্রশ্নবিদ্ধ হয়, আগামী জাতীয় নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। এবং আপনারা যদি এভাবে যদি চালিয়ে যেতে থাকেন, তাহলে ভবিষ্যতে অনেক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হতে পারে। এজন্য বলবো, বিতর্ক থেকে বেরিয়ে আসেন, প্রয়োজন বোধে উপদেষ্টা মণ্ডলীকে পুনর্গঠন করেন, ছোট করেন। আপনারা অন্তর্বর্তী সরকার হলো কার্যত একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারি ভূমিকায় আপনাদেরকে পালন করতে হবে। আমরা আপনাদের উপর আস্থা রাখতে চাই, ভরসা রাখতে চাই। আমরা ওই যে বলেন, আমি প্রফেসর ইউনুসকে বলেছি, মানির অপমান বজ্রপাত তুল্য। আপনি যে মর্যাদায় আছেন, অনেকগুলো চ্যালেঞ্জ আছে, ঐক্যবদ্ধভাবে সেই চ্যালেঞ্জকে আমরা মোকাবেলা করতে চাই। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে মর্যাদার সাথে, সম্মানের সাথে অন্তর্বর্তী সরকারকে আমরা গুড বাই জানাতে চাই। তাহলে আমরা এই সরকারকে সফল বলবো। আপনারা ইতিহাসের একটা ক্রান্তি লগ্নে একটা ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন। আর শেষ বাক্য হচ্ছে, সরকার, নির্বাচন কমিশন, জনগণ, রাজনৈতিক দল, গোটা নির্বাচন একটা যৌথ একটা অর্কেস্ট্রার মতন, সম্মিলিত উদ্যোগের মতন। সরকার উচিত হবে সবাইকে আস্থার মধ্যে নেন, ভরসায় নেন এবং সবার মধ্যে আস্থা জাগিয়ে তোলে। এবং যেটা নাগরিক ঐক্য বলেছেন, কোনো ধরনের ম্যানিপুলেশন, কোনো চাপ, হুমকি এবং এর বাইরে যে নাগরিকরা যেন 17 বছর ধরে যে অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য অপেক্ষা করছে, পছন্দের দল বা প্রার্থীকে তারা ভোট দেবে, নির্বাচিত করবে, আমরা সেই উৎসবমুখর পরিবেশে আগামী নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রার নতুন পথে আমরা হাঁটতে চাই। আগামী 5 তারিখ আমাদের গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী আমরা উদযাপন করব। তার আগে আমরা জুলাই সনদ আমরা স্বাক্ষর করতে চাই। সরকার আশা করি সে পথে হাঁটবেন। আমরা সরকারকে সহযোগিতা করছি। দুর্ভাগ্যজনকভাবে সরকার সহযোগিতাকে ভালোভাবে তারা কাজে লাগাতে পারছে না। অনেকে আমাদের সহযোগিতাকে দুর্বলতা হিসাবে কেউ কেউ বিবেচনা করছেন। মেহরবানি করে এগুলো বন্ধ করেন, চলেন আমরা দেশটাকে রক্ষা করি। গণ আকাঙ্ক্ষার পক্ষে দাঁড়াই। নাগরিক ঐক্যের 13তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আরেকবার আমার লড়াইয়ের সাথী মান্না ভাই একা না, আপনারা যারা কেন্দ্রীয় কমিটি আছেন, আপনাদের সাথে মানে শত শত মিছিলে আমরা একসাথে হেঁটেছি, পুলিশের পাশে দাঁড়িয়েছি, সবচেয়ে দুর্যোগ সময় আমরা তার পাশে দাঁড়িয়েছি। আগামীতেও দেশের এই গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণতন্ত্র মঞ্চ, নাগরিক মঞ্চ সহ আমরা একসাথে হাঁটবো। তাই তো সবাই আমরা রাজি আছে ব্যাপারে। এই কথা বলে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা দিয়ে হয়েছিল সেই স্বৈরাচারের দুঃশাসনকাল 2014 সনে, যখন একটি ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে এদেশের জনগণের কণ্ঠকে রোধ করে দেওয়া হয়েছিল।
তখন আমরা গণফোরাম, নাগরিক ঐক্য সহ রাজপথে সকল রাজনৈতিক দল নিয়ে যে দুর্বার আন্দোলন গড়ে তোলার কারণে আমরা দেখেছি মাহমুদুর রহমান মান্নাকে কিভাবে কোনো কারণ ছাড়া একদম গুম করার মাধ্যমে এই স্বৈরাচার পতিত ফ্যাসিস্ট হাসিনা সরকার তাকে দীর্ঘ সময় জেলখানায় আটক করে রেখেছিল। তারপরও আমরা দেখেছি মুক্ত হওয়ার সাথে সাথে তিনি গণতন্ত্র রক্ষার জন্য, গণতন্ত্র আন্দোলনের পক্ষে, জনগণের ভোটাধিকার লড়াইয়ের পক্ষে তিনি বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন এবং 2018 সালে এদেশের জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার জন্য যে ঐক্যফ্রন্ট হয়েছিল সেই ঐক্যফ্রন্টকে ধোঁকাবাজির নির্বাচনের মাধ্যমে, রাতের আধারের নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনা ক্ষমতাকে জোর করে ধরে রেখেছিল। তার পরিণতি স্বরূপ আমরা দেখেছি দামি নির্বাচনে, আমি নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনা ভেবেছিল এই ক্ষমতাকে তারা পুনরায় দীর্ঘজীবী করতে পারবে, কিন্তু বাংলাদেশের জনগণ, ছাত্র জনতা একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে যে সরকারের পতন ঘটেছে, সেই পতনে বাংলাদেশের সকল রাজনৈতিক দল সহ নাগরিক ঐক্যের যে ভূমিকা, সেই ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা গণফোরাম এবং আমাদের শ্রদ্ধেয় নেতৃবৃন্দ সহ সবাই নাগরিক ঐক্যের এই কর্মসূচি এবং দাপটমুক্ত নির্বাচনের বিরুদ্ধে জনগণের ভোটাধিকারের মাধ্যমে জনগণের ক্ষমতা অতি শীঘ্রই পুনঃপ্রতিষ্ঠিত হবে সেই আশাবাদ ব্যক্ত করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।